আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। ল্যাকটা মডারিস ট্রেনিং প্যাকেজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ডপার, আজকের ভিডিওটি পার্ট 2। পার্ট 1 ভিডিওতে আমরা ল্যাকটা মডারিসে যে আইকনগুলো আছে এই আইকনগুলোর সাথে পরিচিত হয়েছি, সে সাথে প্যাটার্ন তৈরির পূর্বে এই ল্যাকটা মডারিস সফটওয়্যারটিকে কীভাবে প্রস্তুত করতে হয় সে কাজগুলো করেছি। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এটি হলো মডেল এবং এটি হলো শীট, এবং আমার সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। তো প্রিয় ডপার, আমরা প্যাটার্ন তৈরি করার পূর্বে অবশ্যই আমাদেরকে বিভিন্ন টুল সম্পর্কে ধারণা নেওয়া উচিত। তো আমরা সেগুলো অবশ্যই করব। তার আগে আজকের ভিডিওতে আমি বেসিক একটি টি শার্টের ব্লগ তৈরি করব, যাতে সফটওয়্যারটি কীভাবে না প্যাটার্ন তৈরি করব সে সম্পর্কে বেসিক একটি ধারণা নিতে পারি। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশনটি পাওয়ার জন্য। সে সাথে ভিডিওগুলোকে বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই সফটওয়্যারের কাজগুলো শিখতে পারে। আর যদি আপনি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং ভিডিওতে কমেন্টস করুন। তো এই টি শার্টটি তৈরি করার জন্য আমি মেজারমেন্ট শিট ব্যবহার করব না, জাস্ট আমার পার্সোনাল মেজারমেন্টেই প্যাটার্নটি তৈরি করব। আমি ডিসপ্লে থেকে সাইজ এবং টাইটেল ব্লকটিকে অন করে নিলাম। যেহেতু আমরা একদমই নতুন, সুতরাং আমরা শিখতেছি কিভাবে ল্যাকটা মডারিস সফটওয়্যারতে প্যাটার্ন তৈরি করতে হয়। তো এরকম আমাদের মডেল এবং শিট নিয়ে প্যাটার্নটিকে প্রস্তুত করার পর আমাদেরকে চলে যেতে হবে F2-তে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেকশন করব এবং আমরা যেই প্যাটার্ন তৈরি করব সেই প্যাটার্নের সর্বোচ্চ লেন্থ এবং উইথের মেজারমেন্ট নেব। তো ধরুন আমি একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করব, এর টোটাল লেন্থ হলো 28। তাহলে আমরা লেন্থের ঘরে দেব 28। এই সফটওয়্যারের এই যে উইথ লেখা আছে এটি হলো লেন্থের দিকে এবং হাইট এটি এদিকে। আমাদের লেন্থ হলো 28। আর চেস্টের মেজারমেন্ট ধরুন সর্বোচ্চ উইথ হলো চেস্টের মেজারমেন্টে যদি 36 হয় তাহলে আমরা ফ্রন্ট এবং ব্যাক দুটি পার্ট এবং হাফে প্যাটার্ন তৈরি করব, অর্থাৎ টোটাল মেজারমেন্টটিকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো ধরুন আমাদের টোটাল চেস্ট হলো 36, এটিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 9। আমরা এই ঘরে বসাবো 9। হোম বাটনটি প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের রেক্ট্যাঙ্গেলটি হয়ে গেছে। টোটাল লেন্থ এবং চেস্টের 4-এর 1 অংশ। এবার আমাদেরকে এখান থেকে নেক ড্রপ, নেক উইথ, শোল্ডার স্লোপ, আর্মহোল এই কাজগুলো করতে হবে। আর এই কাজগুলো করার জন্য আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করব। ধরুন আমি এ সাইডে নেক তৈরি করব। আমরা যে কোনো কর্নারে নেক তৈরি করতে পারি, তো আমি এখান থেকে শুরু করব। আমি ডেভেলপ দিয়ে এখানে একটি পয়েন্ট নেব -0.75। তো প্রিয় ডপার, এখান থেকে আমি -75 দিলাম, কারণ আমি যদি আপনাদেরকে আবারও দেখাই, আমি যখন এই পয়েন্টে ক্লিক করে বাঁ দিকে এভাবে টান দিলাম তখনই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই মাইনাস চিহ্ন উঠেছে, সুতরাং এই কারণে আমি মাইনাস দিয়েছি। যদি আমি এদিকে দেই তাহলে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মাইনাস চিহ্ন নেই, সুতরাং চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের এখানে খেয়াল করতে হবে যদি মাইনাস শো করে তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে।
তো আমরা এখানে ব্যাক নেক ডবের মেজারমেন্ট নিয়েছি 0.34। এবার নেব 4 ইঞ্চি ফ্রন্ট নেক ডব। আমাদের ব্যাক নেক ডব এবং ফ্রন্ট নেক ডবের মেজারমেন্ট নেওয়া হয়েছে। এবার আমি নেক উইথের মেজারমেন্ট নেব 3.5। যেহেতু মাইনাস চিহ্ন ওঠেনি সুতরাং আমি দেব না। 3.5। আমাদের টোটাল নেক উইথ হবে 7 ইঞ্চি, হাফে নিলাম 3.5। এবার এখান থেকে আমি আরেকটি পয়েন্ট নেব অ্যাক্রস শোল্ডার। তো প্রিয় ডপার, চলুন এই মেজারমেন্ট পয়েন্টগুলোকে সঠিকভাবে বোঝার জন্য আমরা একটি টি শার্টের পিকচার শো করি। আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম এবং আমি একটি টি শার্টের পিকচার নেব। তো প্রিয় ডপার, আমরা একটি টি শার্টের পিকচার পেয়ে গেছি। এই পিকচারটিকে আমি নেব। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম এবং সেভ ইমেজ অ্যাজ। আমি এটিকে ডেস্কটপে সেভ করব। তো সেভ হয়ে গেছে। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমি একটি টি শার্টের পিকচার নিয়েছি। এখান থেকে এই যে রিপ জয়েন হয়েছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের নেকের রিপ। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এটি কিন্তু নেকের রিপ। এই রিপটি যেখানে জয়েন হয়েছে এখান থেকে শুরু করে এই জয়েন্ট পর্যন্ত এই অংশটি হলো নেক উইথ, অর্থাৎ জয়েন টু জয়েন। এই মেজারমেন্টটি হলো 7 ইঞ্চি। আর এখান থেকে শুরু করে এই যে ডপ দেখতে পাচ্ছেন জয়েন রিপ পর্যন্ত, এই মেজারমেন্টটি নিয়েছে আমি 4 ইঞ্চি। একইভাবে এখান থেকে এই যে ব্যাক নেকের যে জিপ জয়েন আছে এ পর্যন্ত নিয়েছি আমি 0.75। প্রিয় ডপার, মেজারমেন্ট পয়েন্টগুলো আমরা সুন্দরভাবে চিনে নিলাম। এই পয়েন্টটি হলো আমার ব্যাক নেক ডপ, ফ্রন্ট নেক ডপ এবং নেক উইথ। এবার আমরা শোল্ডারের একটি মার্ক নেব। আমরা যদি পিকচারটিকে আবারও দেখি, এই যে স্লিপের জয়েন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই যে এপাশে স্লিপের জয়েন্ট পর্যন্ত, এটিকে বলা হয় অ্যাক্রস শোল্ডার। আমরা এই অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট নেব 16 নেব। তো অ্যাক্রস শোল্ডার যদি 16 হয় তাহলে যেহেতু আমরা এই যে মিডল লাইন, এই মিডল লাইন থেকে হাফে প্যাটার্ন তৈরি করছি এক সাইড, যেখানে ব্যাক এবং ফ্রন্ট হাফ একসাথে থাকবে। আমাদের টোটাল অ্যাক্রস শোল্ডার 16 হলে হাফে হবে 8। তো এখান থেকে নেব আমি 8। এটি হলো আমাদের অ্যাক্রস শোল্ডার। এবার আমাকে এখান থেকে শোল্ডার স্লোপ নিতে হবে। এই নেক পয়েন্টের হাইট থেকে এই মাপটি হলো শোল্ডার স্লোপ, আর এই মেজারমেন্টটি নেব আমি 2 ইঞ্চি। আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করলাম এবং এখান থেকে চলে যাব ডিএল, এখানে টাইপ করব 2। আমি কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। এ পয়েন্টটি হলো আমার শোল্ডার স্লোপ। আর এখান থেকে স্ট্রেট আর্মহোলের মেজারমেন্ট নেব আমি 8.5। আমি এখানে টাইপ করব 8.5। এটিকে চেস্টের এই লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। এবার আমি এই যে ডেভেলপ পয়েন্ট নিয়েছি, এই ডেভেলপ পয়েন্টগুলোকে ইনসার্ট করে নেব। আর ইনসার্ট করার জন্য আমি চলে যাব F3, এখান থেকে ইনসার্ট। F1 এ চলে যাব, এখান থেকে বেজিয়ার এবং এ লাইনটি টেনে দিলাম। এ লাইনটিকে টেনে দিলাম এবং এ হলো আমাদের ফ্রন্ট নেক ডপ। আমি অতিরিক্ত এই লাইনটি ডিলিট করে দিই। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমাদের শোল্ডার স্লোপ, অ্যাক্রস শোল্ডার, ফ্রন্ট নেক ডপ, ব্যাক নেক ডপ এবং আর্মহোল, এই মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমি এই অংশটিকে বড় করে নেব এবং শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য আমরা চলে যাব ডিসপ্লে, এখান থেকে হ্যান্ডল বাটনটি অন করে দেব।
তো দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বাটনে টিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে লাইনের মধ্যে কিন্তু সাদা চলে এসেছে, অর্থাৎ হ্যান্ডেল বাটনটি অন হয়েছে। এবার F3 থেকে রিশেপ। তো দেখতে পাচ্ছেন আমাদের আর্মহোল, ব্যাক নেক, ফ্রন্ট নেকের শেপগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমাকে এখান থেকে শোল্ডারের মধ্যে যে ফরওয়ার্ড থাকে সেই ফরওয়ার্ড তৈরি করতে হবে। তো ফরওয়ার্ডটি তৈরি করার আগে আমি ব্যাক এবং ফ্রন্টের এই শেপগুলোকে সঠিকভাবে হয়েছে কিনা আমি চেক করে নিব। আমি আর্মহোল এবং নেকের এই শেপগুলোকে সঠিকভাবে হয়েছে কিনা তা চেক করার জন্য চলে যাব F1। এখান থেকে যেহেতু আমার সমস্ত ফাংশনগুলি এখানে আসেনি স্ক্রিন ছোট হওয়ার কারণে আমি টপের এই ফাংশনটি অফ করে দিলাম। এবার এখান থেকে সিম অ্যাসিস এই অপশনটিতে ক্লিক করে এই লাইনের মধ্যে দুটি জায়গায় ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন এসেছে। এরপর সিমেট্রি সিলেকশন করব এবং এই লাইনগুলোতে ক্লিক করলে মিরর হয়ে যাবে, অর্থাৎ এই অপশনটি দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করার পর এরকম চিহ্ন আসবে। এরপর সিমেট্রি দিয়ে যে কোনো লাইনে ক্লিক করে সেগুলো অপোজিট সাইডে মিরর হয়ে যাবে। তো আমি এই লাইনটিতে ক্লিক করলাম, এই লাইনটিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের আর্মহোলের শেপটি কিন্তু সঠিক হয়েছে, ওকে। আর নেকের শেপটি কিন্তু সঠিক হয়নি। আমাদের এই নেকের সাথে সুন্দরভাবে শেপটি দেখতে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটু মডিফাই করতে হবে। আমি রিশেপ সিলেকশন করলাম, এবার যদি আবার আমি সিমেট্রি দিয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাগের সাথে ফন্টের শেপটি কিন্তু অনেকটা মিলে গেছে। আমি ব্যাগের এই লাইনটিকে, সরি এটি ফন্ট, ব্যাগের এই লাইনটিকে আর একটু উঠিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ওকে। এবার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক এবং ফন্টের শেপটি সুন্দর হয়েছে। তো আমি তো এই লাইনটিকে মডিফাই করলাম, এটিকে এই জায়গায় নিতে হবে। যেভাবে নেব আমি ঠিক সিমেট্রি দিয়ে এই লাইনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার যদি আমরা বুঝতে না পারি যে এখানে কোন লাইনটি সঠিক, তাহলে আমি যে কাজটি করব এখান থেকে এই পিন ফাংশনটি অন করব এবং এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করলে দেখতে পাচ্ছেন এই যে গোলাপি কালার হয়ে গেল, এই লাইনটি কিন্তু সঠিক ছিল। এবার আমি এখান থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম, তো আগের জায়গায় চলে এসেছে। এবার এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের নেকগুলো ওকে। আমি এটিকে ডিলিট করে দিলাম। সে সাথে লেয়ার থেকে আর্ট সিলেকশন করব এবং এভাবে সিলেকশন করে এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। তো এখান থেকে লক্ষ্য করুন এই যে পয়েন্টের মধ্যে একাধিক পয়েন্ট হয়েছে। এই পয়েন্টগুলোকে অ্যাটাচ করার জন্য আমাকে F3 থেকে অ্যাটাচ সিলেকশন করতে হবে। এভাবে ক্লিক করব। এখানে বেশ কয়েকটি পয়েন্ট এক জায়গায় হয়েছে, সে কারণে কিন্তু দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু সবগুলো পয়েন্ট এক হয়ে গেছে। একইভাবে এখানেও ক্লিক করব। এবার ওকে। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এখানে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটিকে ডিলিট করে দিলাম, ব্যাগের নেকের সাথে অ্যাটাচ করলাম। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন অলরেডি আমার টি শার্টের একটি বেসিক ব্লক হয়ে গেছে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার দেখতে পারলেন আমরা মাত্র কয়েকটি ফাংশন। তো প্রিয় ব্যাপার দেখলেন আমরা মাত্র কয়েকটি ফাংশন ব্যবহার করে এই টি শার্টের ব্লকটি তৈরি করে ফেললাম, অথচ এখানে কিন্তু অনেকগুলো ফাংশন দেওয়া আছে।
এখান থেকে জাস্ট আমরা F1 থেকে বেজিয়ার, ডেভেলপ, এরপর এক্সএমএসটি এবং সিমএসটি, সিম অ্যাসিস এবং সিমএসটি, মাত্র এই কয়েকটি ফাংশন ব্যবহারে কিন্তু এই প্যাটার্নটি তৈরি করেছি। সে সাথে ব্যবহার করেছি F3 থেকে রিশেপ, ডিসপ্লে থেকে হ্যান্ডল, এই কয়েকটি ফাংশন দিয়ে কিন্তু এই প্যাটার্নটি তৈরি করেছি। তো প্রিয় ব্যাপার, এই যে রিশেপ, তারপর এই এলিমেন্টগুলো টানার জন্য ডেভেলপ, পয়েন্টগুলো নেওয়ার জন্য ডেভেলপ, যে কাজগুলো করলাম এই কাজগুলো কিন্তু একাধিকভাবে করা যাবে। আমি ডেভেলপ দিয়ে করেছি, এগুলো কিন্তু এই সিডার দিয়ে এই পয়েন্টগুলো নেওয়া যাবে। একইভাবে আমি এই প্যারালাল দিয়েও কিন্তু লাইন প্যারালাল করে এই কাজগুলো করতে পারতাম। তো আমরা এক এক করে সবই দেখব। আপাতত আমরা ল্যাকটামার এই সফটওয়্যার দিয়ে কিভাবে একটি টি শার্টের ব্লগ তৈরি করা যায় তা দেখলাম। আমি ফাইলটিকে আবারও সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটি হয়ে গেছে। এবার আমি এখান থেকে স্লিপ তৈরি করব। শর্ট স্লিপ, লেন্থ নেব 8.5। আমি বেজিয়ার সিলেকশন করলাম, ফাঁকা অংশে ক্লিক করলাম এবং চলে যাব ডিএল 8.5। আমি CTRL এই বাটনটি চেপে ধরে এভাবে ক্লিক করে দিলাম। F8 থেকে লেন্থ সিলেকশন করলাম এবং আর্মহোলের স্টেট এই মেজারমেন্টটি শো করব। তো মেজারমেন্টটি শো হয়নি, আমাকে ডিসপ্লে থেকে এই হাইড মেজার অপশনটির টিকটি উঠিয়ে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন শো করছে। এখানে রয়েছে 8.5। আমি 8 ইঞ্চি বাইসেপের মেজারমেন্ট নেব, এটিকে প্যারালাল করব 8। এবার এই যে আর্মহোলের লাইন আছে এই মেজারমেন্টটিকে আমাদেরকে দেখতে হবে, কারণ আমাদের স্লিপটি কিন্তু জয়েন হবে ঠিক এখানেই। তো দেখতে পাচ্ছেন আমাদের আর্মহোলের মেজারমেন্ট 9.5। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে নেব 9। ইন্টারপ্রেস করলাম এবং এ লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। আমি এই অংশটিকে বড় করে নিব। স্লিপের যে একটি বেসিক শেপ আছে সেই শেপ দিলাম। এবার আমি আবারও লেথের মেজার সিলেকশন করলাম এবং এই মেজারমেন্টটি শো করলাম। তো 9.5 এর জায়গায় 9.8 হয়েছে। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব এবং এখান থেকে রিশেপ দিয়ে এই পয়েন্টটিকে আমি 100টা মাইনাস করব। আমি রিশেপ সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করে এদিকে 100টা নেব, 125, নিচে 0 দিব। 9.7, 586 এবং 9769। তো প্রিয় ব্যাপার, এখান থেকে 0.2 বেশি আছে। তো যেহেতু আমার এটি স্লিপ, সুতরাং এই 0.2 আমরা বেশি নেব। আমি আবারও বেজিয়ার সিলেকশন করলাম, এই পয়েন্টে ক্লিক করব। ধরুন আমার স্লিপ লেন্থ হলো, স্লিপের ওপেনিং হলো 1/2 হাফ স্লিপ ওপেনিং 7। আমি কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। বেজিয়ার দিয়ে এখান থেকে এ পর্যন্ত এলিমেন্ট টেনে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের স্লিপটি হয়ে গেছে। এবার আমি F4 থেকে সিম, এ হলো আমার ফ্রন্ট, এ হলো আমার ব্যাক এবং এ হলো হাফ স্লিপ। F2 থেকে 90 ডিগ্রিতে ক্লিক করলাম। F5 থেকে সিম অ্যাসিস, এই দুটি পয়েন্টে ক্লিক করলাম।
তো দেখতে পাচ্ছেন স্লিপটি ফুল হয়ে গেছে। একইভাবে এটি হলো ব্যাক পার্ট, F5 থেকে সিম টু PTS। আমি হাফ এই প্যাটার্নগুলিকে ডিলিট করে দেব। F4 থেকে লাইন সিম, পুরো এই অংশটিকে রাইট বাটন ক্লিক করে সিলেকশন করলাম। যে কোনো একটি লাইনে ক্লিক করব এবং এখানে 0.3 সিম অ্যালাউন্স দিলাম। তো প্রিয় ডাব্বা দেখতে পাচ্ছেন আমার টি শার্টের প্যাটার্ন হয়ে গেছে। আমি ফাইলটিকে একবার সেভ করি, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ডাব্বার আমরা যে টি শার্টের প্যাটার্ন তৈরি করলাম, শুধু প্যাটার্ন তৈরি করেছি না, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। আমি যদি আপনাদেরকে একবার দেখাই, F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করে আমরা সর্বপ্রথম একটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি। অর্থাৎ রেক্ট্যাঙ্গেল তৈরি করার জন্য F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করতে হবে এবং ফাঁকা অংশে এভাবে ড্র্যাগ করলেই রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। এরপর এখান থেকে আর কোনো অপশন আমরা ব্যবহার করিনি, আমরা জাস্ট পিচকে ঘোরানোর জন্য 90 ডিগ্রি, -90 ডিগ্রি কি এই অপশনগুলো ব্যবহার করেছি। ডেভেলপ ব্যবহার করেছি, ডেভেলপ দিয়ে পয়েন্ট নেওয়ার জন্য। যে কোনো লাইনের মধ্যে মেজারমেন্ট দিয়ে পয়েন্ট নেওয়ার জন্য এই ডেভেলপ অপশনটি ব্যবহার করা হয়। এরপর একটি লাইনকে প্যারালাল করার জন্য, অর্থাৎ কপি করার জন্য এই প্যারালাল এই অপশনটিকে ব্যবহার করা হয়। লাইন টানার জন্য বেজিয়ার। এরপর F3 থেকে আমরা রিশেপ ব্যবহার করেছি, এই শেপগুলোকে দেওয়ার জন্য রিশেপ ব্যবহার করা হয়। তো তার আগে আমাদেরকে অবশ্যই ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে নিতে হবে। এরপর F4 থেকে লাইন সিম, এই সিম অ্যালাউন্স দেওয়ার জন্য। F5 থেকে সিম টু PTS, হাফ প্যাটার্নকে ফুল করার জন্য। সে সাথে আমরা F2 থেকে নোট সিলেকশন করলাম এবং ব্যাকের মিডলে, স্লিপের মিডলে নোটস মার্ক দিয়ে দিলাম। তো এই যে পিসের এরিয়াটি বড় হয়ে গেছে, এটিকে ছোট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে A অথবা শুধু A প্রেস করতে হবে। অর্থাৎ আপনার ক্যাপস যদি লক করা না থাকে তাহলে A প্রেস করলেই হবে, আর যদি ক্যাপস লক করা থাকে তাহলে শিফট প্লাস A প্রেস করলেই এরিয়াটি ছোট হয়ে যাবে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেই, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ডাব্বার, এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে এখান থেকে আমরা এই মেনুগুলোর সাথে পরিচিত হবে এবং মেনুর যে সাব মেনু আছে এ সম্পর্কে জানব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিও দেখে শুরু থেকেই এই কাজগুলো শিখতে পারে। তো শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।